খাদিগোল বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। তার ঠিক পরবর্তীকালে গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে তার প্রভাব পড়েছিল এই এলাকায়। গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। 24-এর লোকসভা নির্বাচনের আগে ফের এই এলাকায় শাসক দল তৃণমূলের বড়সড় ভাঙন দেখা গেল। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার একরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের 179 নম্বর রানীসাই গ্রামে একরা 2 নম্বর মণ্ডলের সভাপতি বিমল স্ট্রিটের নেতৃত্বে 32টি পরিবারের শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তৃণমূলের দুর্নীতি, অপশাসন সহ একাধিক ইস্যুতে এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে সূত্রের খবর। কিন্তু এদিন যোগদান সভা চলাকালীন বেশ কিছুক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় রাজ্যের শাসক দল বলে দাবি বিজেপির। এই ঘটনা প্রসঙ্গে মণ্ডল সভাপতি অভিযোগ আনেন যে এই সভা ভণ্ডুল করার জন্য ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান বিলদ দে। তিনি বলেন, আমাদের কয়েকজন বয়স্ক কর্মীকে জোর করে ওই সভায় যোগদান করানো হয়েছে। তৃণমূল যেভাবে এলাকায় উন্নয়ন করেছে, এবারে নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জুন মালিয়া 1.5 লক্ষ ভোটে জিতবে বলে আশাবাদী মিলন। এদিনের সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক সিদ্ধেশ্বর মহাপাত্র, অঞ্চল প্রমুখ মনোঞ্জয় মাইতি, সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পরানী মাইতি, উপপ্রধানমন্ত্রী উত্তম জানা, জেলা কমিটির সদস্য স্বরূপ দাস প্রমুখ। এদিনের সভায় কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থকেরা সামিল হন। ব্যুরো রিপোর্ট, আরকে নিউজ। দেখুন, লক্ষ্মী ভান্ডার তৃণমূলের বা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা পৈতৃক সম্পত্তি নয়। এটা হচ্ছে রাজ্য সরকারের কোষাগারের টাকা, এটা হচ্ছে জনগণের জিএসটির টাকা, আমাদের করের টাকা। এই টাকা দিয়ে মহিলাদেরকে ভোট নিয়ে উনি 42টা সিট নিয়ে কিছু করতে পারবেন না। প্রধানমন্ত্রী হতে গেলে আমাদের ভারতবর্ষে 543টা সিট আছে, তার মধ্যে প্রধানমন্ত্রী হতে গেলে 272টা সিট লাগবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই 42টা সিট যদি পান, উনি তো পাবেনই না। 5টা সিট পাবেন কিনা ঠিক নেই। উনি এই কোটা সিট নিয়ে উনি কিছু করতে পারবেন না। পশ্চিমবাংলা মহিলারা এই লক্ষ্মী ভান্ডার চায় না। ওনারা চাই, পশ্চিমবাংলার মহিলারা চাই ওনাদের সম্মান ফিরিয়ে পাক। ওনারা 1000 টাকা নিয়ে কিছু করবেন না। ওনারা চাই যে পশ্চিমবাংলার শিল্প হোক, চাকরি হোক, কর্মসংস্থান হোক, ওনাদের ছেলেমেয়েরা চাকরি পাক। ওনারা 500 টাকা নিয়ে কিছু করতে পারবেন না। ওনাদের ছেলের হাতে যদি চাকরি না থাকে, ওনাদের ঘরে লক্ষ্মীরা ঢুকতে পারবেন না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের ভোট নিয়ে কিছু করতে পারবে না। মহিলারা বুঝে গেছেন যে আমরা লক্ষ্মী ভান্ডার এটা 500 টাকা পেলে কি হবে, আমাদের যদি বিজেপি সরকার আসে ক্ষমতায়, তাহলে আমরা 3500 করে আমরা পাবো। আমরা পশ্চিমবাংলায় এই 500 টাকা চাই না। আমরা মহিলাদের পশ্চিমবাংলার সুরক্ষা চাই। উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলা পুলিশ মন্ত্রী হয়েও সন্দেশখালীতে এত বড় একটা লজ্জার ঘটনা হয়ে গেল, কিন্তু উনি মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে দাঁড়াতে পারলেন না। ওনার পাশে মহিলাদের পাশে উনি থাকতে পারলেন না। উনি নির্মমতা। পশ্চিমবাংলায় উনি একজন লজ্জা। তার জন্য মহিলারা ঠিক যোগ্য জবাব দেবেন। আমার নাম কৃষ্ণা পাহাড়ি, এগরা 2 নম্বর মণ্ডলের মণ্ডল কমিটির সম্পাদিকা এবং সাহারা পলিশ্রী, এবং আমি 5টা বুথের পঞ্চায়েত সমিতি মেম্বার, বাড়ি চকমুরারি।